আমি দিল্লিতে আছি কিনা, উনি আমার একজন শুভাকাঙ্ক্ষী, বাংলাদেশ হাই কমিশনে উনি কাজ করছেন এবং আমাকে নাকি দিল্লিতে ছাত্রলীগে যারা অবস্থান করছে তারা নাকি আমাকে লোকেট করে ফেলেছে এবং আমি লাইফ রিস্কে আছি এবং আমি তাদের সাথে যোগাযোগ করার জন্য, যেটা আগেও বলেছি, ভারতে আমি গিয়েছিলাম মূলত আমার উচ্চশিক্ষার কাজে ভিসা আবেদন করতে আমি গিয়েছিলাম এম্বাসিতে। আমি 16ই ফেব্রুয়ারিতে আমি ভারতে যাই এবং 17 তারিখে আমার ইন্টারভিউ ছিল এবং 17 তারিখে আমি যখন ভিসার অফিসে আমি ওয়েট করতেছিলাম আমার ইন্টারভিউতে পার্টিসিপেট করার জন্য, পরবর্তী সময় আমি যখন হোটেলে ফিরে আমার কাজ সম্পাদন করে আমি হোটেল আসার পর আমার একটা বিভিন্ন আননোন নাম্বার থেকে আমাকে হুট করে অনেকগুলো কল আসতে শুরু করে এবং যেখানে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর সার্কামস্টেন্স ক্রিয়েট করার চেষ্টা করা হয়, যেখানে বলা হচ্ছিল যে আমি দিল্লিতে আছি কিনা, উনি আমার একজন শুভাকাঙ্ক্ষী, বাংলাদেশ হাই কমিশনে উনি কাজ করছেন এবং আমাকে নাকি দিল্লিতে ছাত্রলীগে যারা অবস্থান করছে তারা নাকি আমাকে লোকেট করে ফেলেছে এবং আমি লাইফ রিস্কে আছি এবং আমি তাদের সাথে যোগাযোগ করার জন্য। পরবর্তী সময়ে খানিকক্ষণ পরে আমি আসলে জানতে পারি যে আমার একটি ভিডিও, যেখানে আমি দেখা গিয়েছিল যে আমি ফিনল্যান্ডের ভিসা সেন্টারে বসেছিলাম, একটি ভিডিও পিছন থেকে কেউ ভিডিও করেছে এবং এটাকে প্রচুর পরিমাণে টুইটার, যেটা হচ্ছে এক্সে ভাইরাল করা হয়েছিল এবং ভারতীয় সরকারি দলীয় বিজেপি থেকে শুরু করে ওই দেশের বিভিন্ন নাগরিক, আওয়ামী লীগের প্রোপাগান্ডার বিভিন্ন সদস্য এটাকে ছড়িয়ে দিয়েছিল।